এশিয়া কাপে দ্বিতীয় পর্বে শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ দলের যেমন আত্মবিশ্বাস ফিরে এসেছে, তেমনি বাংলাদেশি দর্শকদের মধ্যেও দেখা দিয়েছে দারুণ উচ্ছ্বাস। ভারতের বিপক্ষে ম্যাচ উপভোগ করার জন্য দর্শকরা টিকিট সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে। যেহেতু লড়াইটা ভারত বনাম বাংলাদেশি, তাই উন্মাদনা একটু বেশি। আসলে বাংলাদেশের খেলা দেখার জন্য আমরা কিন্তু সবাই প্রস্তুত এবং হাজার হাজার দর্শক কিন্তু অনেক আগ থেকে কিন্তু টিকিট নিয়েছে। বর্তমানে কিন্তু টিকিটের চড়া দাম, কিন্তু টিকিট নিতে পারতেছে না, কিন্তু বিভিন্ন সাইট থেকে যে যেভাবে পারতেছে কিন্তু সবাই আমরা টিকিট সংগ্রহ করতেছি। দর্শকের প্রতি আমার আহ্বান থাকবো, ভাই তোমরা ম্যাচ দেখো, খেলা দেখো, উৎসাহ করো, কিন্তু কোনো ঝগড়া মারপিটে যায় না। কি জন্য এটা আমাদের বাংলাদেশ না, এটা হলো দুবাই, এটা এখানে কানুন আছে, এই কানুন মাইনা তোমরা চলো। এদিকে ভারত এশিয়া কাপে অত্যন্ত শক্তিশালী দল হওয়া সত্ত্বেও আজকের ম্যাচে প্রবাসীরা বাংলাদেশকে বিজয়ী হিসেবে দেখতে চায়। তাদের দাবি, বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ম্যাচ জেতার জন্য, সেই আত্মবিশ্বাস দারুণভাবে কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশি সমর্থকদের অনুপ্রেরণা টাইগারদের মনোবল আরো বেশি চাঙ্গা করে তুলবে। বেশ কিছু ম্যাচ আমরা 100% আমরা উইন করছি। আর আমাদের যে ব্যাটিং লাইন আছে, বিশেষ করে আমাদের ওপেনিং ব্যাটসম্যান, এরা যদি পারফরমেন্স ভালো করে আর বোলিং যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা 100% নিশ্চিত আমরা ম্যাচ উইন করব। গত শ্রীলঙ্কান ম্যাচে যে জিনিসটা হয়েছে, 2টা 50 আমরা পেয়েছি, কিন্তু এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে পাই, তাহলে আমরা মনে করি এশিয়ার সর্বোচ্চ টিম হোক আর ক্রিকেটের সর্বোচ্চ টিম হোক, সবাইকে আমরা হারাতে পারবো ইনশাআল্লাহ। জয়ের জন্য শতভাগ নিশ্চয়তা আছি। কেন, বাংলাদেশের এখন যে টিমটা আছে, এই টিমটা খুব গোছানো টিম, খুব শক্তিশালী টিম। আমরা আগেও 2টা ম্যাচ জিতেছি। বাংলাদেশি ক্রিকেট বিশ্লেষকদের দাবি, বাংলাদেশ দলের মধ্যে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা গেছে। ভারতের সাথে মাঠে নামার আগে সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, যোগ্য প্লেয়ারদের জায়গা করে দিতে হবে একাদশে। তাছাড়া অতি উৎসাহী হয়ে দর্শকরা যেন স্টেডিয়ামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেদিকেও খেয়াল রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।